রেকর্ডিং স্টার্ট দিয়ে দিছি। আচ্ছা, এখন টুইটারে আমরা যাব। আমরা টুইটারের অর্গানিক পার্টটা শিখছি। দেন পেইডের জন্য বা অ্যাডের জন্য এখান থেকে মোর অপশনটাতে ক্লিক করব। এখান থেকে অ্যাডস, এখানে আরও অপশন থাকতে পারে, কিন্তু আমরা যাব অ্যাড ম্যানেজারে। এখান থেকে অ্যাডসে যাচ্ছি। তো টুইটার অ্যাডসের ইন্টারফেস একটু ব্ল্যাক টাইপের হয়, এই যে একটু ব্ল্যাক। তো এখানে দেখুন আমাদের নাম আছে, এখানে ক্লিক করলে কিছু অপশন পাবেন, আর এখান থেকে লগ আউট এইটাই করতে পারবেন। তো এখানে ক্লিক করার পরে অ্যাড নিউ পেমেন্ট মেথড, এখান থেকে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। অ্যাকাউন্ট সেটিংস, এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, এখান থেকে আমরা অ্যাকাউন্টে অ্যাক্সেস এডিট করতে পারি, মানে ওই যে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দেওয়া নিয়ে করি না, সেটা করতে পারি। তো এখান থেকে আমরা এই অপশনে ঢুকলে, এই অপশনে ঢুকলে এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট কন্ট্রিবিউটর, ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর। তো এখান থেকে অ্যাড অ্যাক্সেস, এখানে গেলে @হ্যান্ডেল, হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম, টুইটারে ওইটাকে বলে হ্যান্ডেল। আমরা ইউজার নেম লেখা শিখছি না, ওইটাই। তো আপনি ইউজার নেম লিখে সার্চ করবেন আপনি যারে অ্যাক্সেস দিতে চান। তো দেখেন এই যে এইটারে বলে হ্যান্ডেল। তো ধরেন আমি এই ব্যক্তিকে অ্যাক্সেস দিব, এখান থেকে কোন অ্যাক্সেসটা দিব, অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাড ম্যানেজার, না কোনটা দিব? তো আমরা বলবো অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস, আর অ্যাড ম্যানেজার হচ্ছে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস, যে অ্যাড চালাইতে পারবে। দেন সেভ সেটিংস করে দিলেই এই ব্যক্তির কাছে একটা মেসেজ চলে যাবে যে তাকে আমি অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিছি, তারপরে সে আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ, মেল যেতে পারে, নোটিফিকেশনও যাবে। তো আমি আবার একটু হোম পেজে ব্যাক করি, অ্যাডস অ্যাকাউন্টের হোম পেজ। সো এইখান থেকে আপনাদের বেলায় বেসিক একটা সেটিংস আসতে পারে, নাম টাম দেয়া, লোকেশন দেয়া, কারেন্সি দেয়া, ওটা একবারই আসে, যেটা এখানে নাই। তো ক্যাম্পেইন ডিটেলসে গেলে সেলস টেলস আছে, এটা যদি আমরা একটু এডিট বাটনে ক্লিক করি, ক্যাম্পেইন অবজেক্টিভ, দেখেন তো চিনেন কি না? চিনেন সবগুলোই? অনেকগুলা। তো দেখেন এটা হচ্ছে অ্যাওয়ারনেস, এটা হচ্ছে কনসিডারেশন, এই লাইনের সব, আর এটা হচ্ছে কনভার্সন। তো কনভার্সন এখনো ট্রায়াল মুডে রয়ে গেছে। এই যে সেলস আনতেছে নতুন, দেখছেন? সেলস আনার মানে কি, ই কমার্স উন্মুক্ত করতেছে, এটা বোঝা যাচ্ছে। তার মানে টুইটারে একটা ব্রাইট ফিউচার আসতে যাচ্ছে, সামনে একটা বড় বিপ্লব আসতে যাচ্ছে। তো এই অপশনগুলো খুব একটা ইউজ করা যায় না। দেখেন আমি যদি সেলস ক্লিক করে দিতে যাই, কিছু হবে না, নিবে না, এটা দিয়ে কাজ করা যায় না। কনসিডারেশন, ওই যে আমরা সেলস ফানেল পড়ছিলাম না, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। তো ইন্টারেস্ট, ডিজায়ার বা ডিজায়ার অ্যাকশন কি ছিল, কনসিডারেশন, ওইটাই। তো এখানে সব কিছু এক, আমি একটা দেখাই দিচ্ছি, আপনারা এমনিতেই সব পেরে যাবেন, খেয়াল করেন। অ্যাওয়ারনেস, এখান থেকে আমি রিচটা দিয়ে দেখাই। দেন এখান থেকে নেক্সট, ইয়েস, ক্যাম্পেইন অবজেক্টিভ, দেখেন। আচ্ছা, ক্যাম্পেইন ডিটেলস, রিচ, ফান্ডিং সোর্স, অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্ট, এরা একটু বড় লোক, এরা কি করে, ক্রেডিট কার্ড চেনে, এর বাইরে ডেবিট এগুলো তেমন চিনে না। ডেবিট, প্রিপেড, ঠিক আছে, ওই প্রিপেড, ডেবিট, এগুলো এরা চিনে না। সো এদেরকে একটু ক্রেডিট কার্ড থেকে দিলে ওটা স্মুথলি নেয়, অন্যগুলো দিলে যে নিবে না এমন না, বাট 1-2বার রিজেক্ট করতে পারে, করলে আবার যায় বলতে হবে যে ভাই আমি গরিব, আমার ডেবিট কার্ডই নেন। হ্যাঁ। সো ফ্রিল্যান্সিংয়ের গরম তো সবারই লাগতেছে। ফ্রিল্যান্সিংয়ের ফিচার হচ্ছে আপনাকে বেশ চাকচিক্যর মধ্যে থাকতে হবে। আপনি কাজ থাকুক না থাকুক, সকালে খান না খান, আপনার অনেক কোটি টাকা ইনকাম, এরকম একটা মুডে থাকতে হবে, ঠিক আছে? আপনারা কিন্তু ওই সেক্টরে চলে আসছেন, 2 মাস কিন্তু হয়ে গেছে, এখন থেকে ওরকম একটা মুড নিয়ে চলবেন, গেট আপ ওরকম থাকবে। হ্যাঁ, আর ওটা তো নাই, ওটা থাকতে হবে এখন।
এখন আপাতত উপরে ক্লিক কর। রেকর্ডিং স্টার্ট। এই অল্প আওয়াজ করে খান। ফান্ডিং সোর্স, এখান থেকে অ্যাড ক্রেডিট কার্ড দিলেন। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন চিনেন? দেখছেন কখনো? পরিচিত, হ্যাঁ। আচ্ছা, এই যে সিবিএস, এখানে হচ্ছে প্রতিদিন কত করে দিবেন আর টোটাল ক্যাম্পেইনে কত দিতে চান। আমি ধরেন প্রতিদিন $10 করে খরচ করব, টোটাল ক্যাম্পেইনে $100 খরচ করব। না, এটা দিলেও হয়, না দিলেও হয়, ওটাই দিবেন। বাজেটের জন্য আলাদা অপশন আছে। দেন এখান থেকে নেক্সট এই যে অ্যাড গ্রুপ নেম, অ্যাডস নেম, এগুলো কিন্তু এই যে আগের মতোই যে আমরা শিখছিলাম না ঈদুল ফিতর টিতর দিয়ে ওরকম ওই টাইপের। বাজেট অ্যান্ড স্কেজুল বা শিডিউল, তো এখান থেকে ডেলি অ্যাড গ্রুপ বাজেট, আপনার বাজেট কত দিবেন, টোটাল স্পেন্ড কত দিবেন। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইফ টাইমের মতো। আমি ডেলি বাজেট যদি $10 দিই, টোটাল স্পেন্ড যদি $100 দিই, তাহলে আমার 100-তে আসলে এটা থেমে যাবে। আবার স্টার্ট ডেট কবে হবে, 8 তারিখ থেকে হবে, এভাবে দিতে পারেন। আবার এটা অপশনাল, যেহেতু এটা উঠাই দিয়ে সাইলেন্ট, এইখান থেকে আপনি এন্ড ডেট দিতে পারেন যে 8 তারিখ থেকে 12, 14, 15 তারিখ পর্যন্ত চলবে, প্রতিদিন $10 করে আমার কস্টিং। ঠিক আছে, তাহলে এই ডেট আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে এরকম। সো গোল, আপনাদের গোল কি চান? আমি চাই ম্যাক্সিমাম রিচ। হ্যাঁ, এটা রিকমেন্ডেড করতেছে কারণ আমরা অ্যাওয়ারনেস চালাইতে আসছি। এঙ্গেজমেন্টের জন্য ওই যে মেসেজ ক্যাম্পেইন আছে না, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আছে আলাদা। তো আমি ম্যাক্সিমাম রিচ দিব। আচ্ছা, বিট স্ট্র্যাটেজি বা টার্গেট কস্ট। টার্গেট কস্টে কি, ধরেন 1K ইমপ্রেশনে আপনার $4 কাটতে পারি। ইমপ্রেশন চিনেন? জি, তাহলে এখন $4 না, আমার টার্গেট কস্ট হচ্ছে 1K ইমপ্রেশন হবে আমার $2। $2 কাটলে আমার জন্য ভালো, আমি এটা দিয়ে দিব যে আমার টার্গেট হচ্ছে $2 এভারেজ কস্ট পার 1K ইমপ্রেশন। এতে পার্থক্য কি বা কীভাবে হবে, ধরেন যারা রেগুলার কেনাকাটা করে, এঙ্গেজ করে, তাদের কাছে একটু কম, যে যারা মোটামুটি অ্যাক্টিভ তাদের কাছে যাবে, কারণ আমি বাজেট কমাই দিচ্ছি, রিকমেন্ডেশন বাজেটটা আমি দিই নাই। ক্লিয়ার? আচ্ছা, তো পে বাই ইমপ্রেশন, অর্থাৎ আপনার 1K ইমপ্রেশন হবে তাহলেই আপনার $2 কাটবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ক্যাপ কি বলতে পারবে কে? এটা শিখাইছিলাম অ্যাওয়ারনেস একদম প্রথম দিন। ফ্রিকোয়েন্সি ক্যাপ, ওই যে ফুডপান্ডার একটা অ্যাড বলছিলাম না যে একজনকে 12 বার দেখানো, একদিনে 12 বার দেখানো। এই যে ধরেন আমি 100 ইমপ্রেশন দিব, 100 ইমপ্রেশন পার 1 ডেসি দিলাম, মানে একজন ব্যক্তিকে কিনবে না কততে, কিনতেই হবে। আচ্ছা, এটা আপনাদের মতো করে দিয়েন, কিন্তু এটা মজা করার জন্য, যাতে মনে থাকে নেক্সট টাইম। ওই যে ফুডপান্ডার খাবারের ইগুলা গরম পড়লে দেখবেন কোল্ড ড্রিঙ্কসের অ্যাডগুলো বেশি আসে, শীতকালে বার্গারের অ্যাড বেশি আসে, এগুলো দেখলে বুঝতে শিখবেন আপনি। আপনারা তো এখন এই কাজই করবেন, তাই না? মানুষকে বিরক্ত করে বেড়াবেন। আচ্ছা, এখান থেকে প্লেসমেন্ট আর কিছু নেই। আর এখানে হচ্ছে অডিয়েন্স স্টেটমেন্ট, সেটা হচ্ছে আমাদের একটা অ্যারাউন্ড অডিয়েন্স দিচ্ছে যে কত হবে। দেন এখান থেকে নেক্সট 3 নাম্বার ট্যাবে, প্রতিটা অ্যাডসেরই 3টা ট্যাব থাকে, তো আমরা 2টা ট্যাব কমপ্লিট করছি, এখন 3 নাম্বার অ্যাড ডিটেলস নাম ওইভাবে দিবেন। প্রোডাক্ট ক্যাটাগরি, আপনার এই ক্যাটাগরি যদি এটার সাথে মিল পান তাহলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, কারণ এখানে লিমিটেড ক্যাটাগরি আছে। ডেস্টিনেশন কি? ওয়েবসাইট, আপনি আপনার অডিয়েন্সকে কোথায় নিতে চান, ওয়েবসাইট, এটা আমরা জানি। ক্রিয়েটিভ টাইপ, মিডিয়া কালেকশন, আমরা মিডিয়া দিয়ে করি, তো এখান থেকে এখানে হচ্ছে প্রাইমারি টেক্সট লিখতাম না ওইটা, তার সিঙ্গেল মিডিয়াতে একটা ফটো, ক্যারোসেল দিলে 2 থেকে কত 6টা, টুইটারে 2 থেকে 6। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে অ্যাড মিডিয়া দিয়ে দিই। এই যে অ্যাড মিডিয়াতে ব্রাউজ ইওর ডিভাইস দিলে ছবি আপলোড করতে পারবেন, আমার অলরেডি করা আছে। দেন এখান থেকে কনফার্ম, একটা হেডলাইন দিতে বলছে, আমরা দিয়ে দিই 60% ডিসকাউন্ট। ওয়েবসাইট ইউআরএল, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিয়ে দিবেন, আমি এখানে রেডিমেড ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা ফেসবুকে কি পাই, স্পন্সার্ড পাই না, তো এখানে প্রমোটেড লেখা উঠবে বা অ্যাড লেখা উঠবে। দেখুন এই যে আমাদের অ্যাডটা দেখাচ্ছে, এই যে আমাদের নামের পাশে অ্যাড, তার মানে এটা হচ্ছে অ্যাড দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে পুরো কি বলে যে পুরো অ্যাডটা
দেন সব হয়ে গেলে এখান থেকে নেক্সট। তাহলে একটা আমরা লাস্ট ট্যাবে আসি। এখান থেকে একটা ওভারভিউ দিচ্ছে যে আপনি এইগুলা করছেন, আমরা সব দেখব, দেখা বলবো যে লঞ্চ ক্যাম্প নো, আমরা লঞ্চ ক্যাম্পেইন বলবো না, হ্যাঁ আমরা বলবো সেভ ড্রাফট। সো গুড বাই। এখন হচ্ছে বাকি সবগুলা প্রসেস এক, সেই 3টা